প্রেথি 10টা 10:30টার মধ্যে ঘুমোতে যেতেন। তার জীবনের একমাত্র সমস্যাটা বাঁধতে পারে এখানে, কারণ এরপর এমনও হতে পারে তার স্ত্রী তার কাছ থেকে কিছু পুরুষোচিত আচরণ আশা করবেন। কিন্তু তিনি তো ভালো মানুষ, গোবেচারা, ওসব তার সহ্য হয় না। কিন্তু তিনি আবার দেশপ্রেমিক। তিনি আবার শপথ নিয়েছিলেন দেশকে রক্ষা করবেন, সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তিনি রক্ষা করবেন, এবং তিনি বাংলাদেশকে যে কোনো মূল্য রক্ষার একটা শপথ যেহেতু নিয়েছিলেন, আমরা ধরে নিতে পারি যে তিনি দেশপ্রেমিক। তাই জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর যে রীতি, সেই রীতির উপর ভরসা করে হয়তো তার স্ত্রী জাতীয় সঙ্গীত গাইতে থাকেন রাতের বেলা। কিন্তু সেনাপ্রধানের তো ঘুম ভাঙে না। এই সমস্ত উত্তেজনা তারা একদম সহ্য হয় না। কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের চাপ, কোনো ধরনের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে পারেন না। সেই জন্য সেনাপ্রধানের এখনও ঘুম ভাঙছে না। যদি কালকে পার্বত্য চট্টগ্রাম সত্যিই কোনো দেশ, আমেরিকা বা চায়না বা ভারত, কেউ ভাগাভাগি করে আপনার দেশ থেকে মানচিত্র থেকে নিয়েই নেয়, তাহলে কিন্তু তার দোষ সেনাপ্রধানকে দেবেন না। তার জন্য এটাই আসলে খুব বেশি চাপ হয়ে আছে। সেনাপ্রধানের মতন একটা পদ, তারপর তো ভালো মানুষ, নিরীহ গো বেচারা কি সহ্য হয়?